আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি আশা করি সবাই দেখে বুঝতে পারছেন কিভাবে ভিডিওটি দেবো অ্যাবোমিটার কিংবা থার্মোমিটার মিটারের উপরে। যারা পুরাতন মেকার ইলেকট্রনিক্সের পারদর্শী তারা তো জিনিসটা ভালোভাবেই বুঝেন, কিন্তু যারা নতুন তারা তো অনেক কিছু দেখা গেছে মাপটা সঠিক বোঝে না। তাই আমি তাদের জন্য কিছু এই মিটারের উপরে মাপটা বলবো। বিশেষ করে যারা ইলেকট্রনিক্সের কন্ট্রোল বক্স ইজি বাইক বা অটোর 60 ভোল্ট 48 ভোল্টের কন্ট্রোল বক্স সার্ভিসের কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো ভাই আমরা সবার প্রথম আসি। আহ, আমার এই মিটারটায় আপনার মিটারটা আছে মিটারটা একটু মোটামুটি মিডিয়াম মানের, আর চেয়ে অনেক বেশি দামের আছে। এই মিটারটা আমার একটা অপশন আছে অফ করার। এলে এসি ভোল্ট, এলে ডিসি ভোল্ট, এটা হলো ওহমস, এটা হলো এম্পিয়ার সেকশন। তো আমরা যদি আপনার এইটা দিয়ে বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয়, শুধু ইলেকট্রনিক্সের কাজে যদি ব্যবহার করা এমন কথা না, ইলেকট্রনিক্সের বাইরেও ইলেকট্রিক্যাল কাজ এতেও ব্যবহার করা যায়। তো বেশিরভাগ ইলেকট্রনিক্সের কাজেই ব্যবহার করে। তো চলুন আমরা এটা মিটারটা কিছু কাজের গুণগুণ জানি, সেই মিটারটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমাকে সর্বপ্রথম যদি আমরা কন্ট্রোল বক্সের কাজ করি, বিশেষ করে কন্ট্রোল বক্স আপনার এই আহ, 48 ভোল্ট, এই যে 48 ভোল্টের কন্ট্রোল বক্সটা দেখা যাচ্ছে, 48 ভোল্টের কন্ট্রোল বক্স দেখেন কিনা আপনারা। 48 ভোল্ট কন্ট্রোল বক্স আরো আছে 60 ভোল্ট কন্ট্রোল বক্স। যেমন আমার এই 60 ভোল্ট কন্ট্রোল বক্স, এই 60 ভোল্ট কন্ট্রোল বক্স দেখেন কিনা আপনারা, দেখতে পাচ্ছেন কিনা এই 60 ভোল্ট কন্ট্রোল বক্স। 60 ভোল্ট কন্ট্রোল বক্স, এইসব যদি কন্ট্রোল বক্সের কাজ করতেছেন তো অবশ্যই কিছু মাপ জানা জরুরি যারা নতুন তাদের জন্য। তো চলুন আমরা সর্বপ্রথম যে আমরা মাপটা দেবো তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে ভোল্টেজ সম্পর্কে। কারণ আমাদের এই সাইডটার সম্পূর্ণ স্কেলটা হলে এসি ভোল্ট। আর এই যে সাদা দাগ হইতে এই পর্যন্ত আছে, সাদা দাগ হইতে এই সাদা দাগ পর্যন্ত এইটা হইলে ডিসি ভোল্ট। আর এই সাদা দাগ হইতে এই সাদা দাগ পর্যন্ত হইলে আপনার ওহমস। আর এই হইতে এই পুরা পর্যন্ত এটা হলো এম্পিয়ারের মাপ, সূক্ষ্ম কিছু এম্পিয়ারের। তার মানে এই আপনার যে মনে করেন যে এলডি ভাল্টুয়াল আছে, এইসবের কিছু মাপ ধরা যায় যে কত কারেন্ট খায়, মানে এম্পিয়ার এইটা করা যায়, কিন্তু বড় কোনো এম্পিয়ার মাপটা আসবে না, মিলি এম্পিয়ারের মাপটা আসবে। তো চলুন আমরা যদি আমি কন্ট্রোল বক্সের কাজ করি তাহলে সর্বপ্রথম আমাদের কন্ট্রোল বক্সে লাগবে যে ভোল্টেজগুলো জানা, এটা হলো 5 ভোল্ট এবং 16 থেকে 17 ভোল্ট বা 15 ভোল্ট, এবং আমি যাই 4.5, এই ভোল্টেজগুলো খুবই জরুরি, এবং 3.5, এই ভোল্টেজগুলো জানা খুবই জরুরি। তো আমরা যদি কন্ট্রোল বক্সের সর্বপ্রথম আমরা যদি 16 ভোল্ট মাপি বা 12 ভোল্ট মাপি, তা সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো 50। এই 50-এর স্কেলটা কোনটা বিএস আপনি দেখতে পাচ্ছেন কিনা, যে মিটারের স্কেলটা যদি এই স্কেলটা যদি আমি 50-এ দিয়ে রাখি, এই 50 দেখতে পাচ্ছেন কিনা, 50-এ দিয়ে রাখি তাহলে 50-এর স্কেলটা হবে এই মিডল হইতে মিডলের স্কেলের লাস্ট মাথায় 50, দেখেন কিনা ভিউয়ার্স। তো এই 50 এই মানে এইখানে প্রথম আছে 10, পরে আছে 20, পরে আছে 30, পরে আছে 40, পরে আছে 50, তাই আমরা 50 স্কেল মানে এই মাঝখানে 50। আর আমরা যদি 5 ভোল্ট মাপি সেক্ষেত্রে আমরা দেবো 10-এ। 10-এর স্কেলটা কই, 10-এর স্কেলটা হলো উপরেরটা, দেখেন কিনা ভিউয়ার্স, উপরেরটা। তাহলে প্রথম হলো 1 ভোল্ট, পরে 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 10 ভোল্ট। তো আমরা আবার মাঝখানটা বাদ দিয়ে দেবো আমি এই 2 ভোল্ট, 4 ভোল্ট, 6 ভোল্ট, 8 ভোল্ট, 10 ভোল্ট। তো আমরা যদি এর চেয়েও বেশি বেশি ভোল্টেজ মাপি তখন সেক্ষেত্রে 250 দিতে পারি। তো 250 হলে আমরা যে ডিসি ভোল্টে মাপ, ডিসি ভোল্টের সময় অনেক সময় এসি দিয়ে ডিসি হয়, সেক্ষেত্রে এই ভোল্টেজটা মাপা যায় অনেক সময় 250 ভোল্টেজ হয়, অনেক সময় 310 ভোল্টেজ হয়। 250 ভোল্ট মানে নিচের স্কেলটা। তাই প্রথম যদি এই জায়গায় ওঠে তাহলে বুঝতে হবে 50, যদি স্কেল দেওয়া থাকে 250 তখন বোঝা যাবে 50, এই যেখানে থাকলে বুঝতে হবে 100, এখান থাকলে বুঝতে হবে 150, মাঝখান থাকলে বুঝতে হবে যে 100 150 মিডল আছে 125, আবার যে আপনার 250 থেকে এটা 200, এখানে 250। যদি আপনি মনে করেন ডিসি ভোল্ট কোনো জায়গায় আছে 1000 ভোল্ট, তা সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আমাদের এখানে 1000 ভোল্ট, তো 1000 ভোল্ট মানে এই 250-এর 4 গুণ। এই যে 250 দেখতেছেন এটা 4 গুণ। তা যদি আমার 50 ওঠে তাই 4 গুণ মানে কি এখানে 200 ভোল্টেজ।
যদি 100 দ্বারা দেওয়া থাকে, 100 মানে কি, এখানে আমার 400 ভোল্টেজ। যদি 100 তোলে তারপর দেবে 400 ভোল্টেজ। তো যদি আমার এই ভোল্টেজটা ডিসি বেলা খুব লাগে না, তো আমাদের কন্ট্রোল বক্স কাজের জন্য 50 ভোল্ট এবং 10 ভোল্ট। আশা করি আমাদের ভিডিওটা আজকে শুধু কন্ট্রোল বক্সের জন্যই। তো আমাদের আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভোল্টেজ আছে, সেখানে 2.5 মাপতে পারি। পুরাই স্কেলটারে 2.5 মাপতে পারি, তো ওটা আমার দরকার নাই। তো আপনার আর একটা জিনিস বুঝিয়ে রাখি, এই আহ, এইগুলো আপনি ডিসি ভোল্ট, এখন আমি এসি ভোল্টের নিয়মটাই সেম, কিন্তু এসি ভোল্ট যখন মাপতে যাবেন তখন এই লাল রেখা মানে এসি ভোল্ট। আমি জুমটা কমাই, সেক্ষেত্রে আমরা সাধারণত এই 1K মাপতে পারি। 1K মানে 1000 ওহমস। X1K মানে 1000 ওহমস। এই 1000 ওহম দিয়ে সাধারণত যে কোনো মাপা যায়। এছাড়া আরো অনেক মাপ আছে এখানে, আমি ব্যাস দেখাবো না। এখানে আরো অনেকগুলো মাপ আছে, এই মাপ দিয়ে আপনি বিভিন্ন রকমের বিভিন্ন কিছু মাপতে পারবেন। তো এই 1 ওহমস দিয়ে মনে করেন যে আমি বডি শর্টটা আছে কিনা, এবং এবং প্লাসের লাগে আপনি যদি হাস ভোল্টেজটার লাগে অ্যাডজাস্ট আছে কিনা, আপনি কন্ট্রোল বক্সের ওহমসটা যে মসফেট সেটটা শর্ট হয়েছে কিনা, এই মসফেটটা মাপার জন্য এই ওহমসে মাপতে পারবেন। এছাড়া আমি কিছু ভোল্টেজ যদি দেখা গেছে ওখানে আসে কিন্তু লোডে পড়লে শুয়ে দেয়, এরকম কোনো কিছু মনে হয়, তো সেক্ষেত্রে আপনি এই 5 ভোল্ট ওপেন দিয়া নেগেটিভ ধরেও আমি কাজ চালাইতে পারবেন। দেখেন আমার 9 ভোল্ট দেওয়া আছে, 9 ভোল্ট দেওয়া আছে। এই 9 ভোল্ট আর 9 ভোল্ট পর্যন্ত আপনি এখানে পারবেন। এখন 1.5 হইতে 9 ভোল্ট, 9 ভোল্ট এখানে পাবেন 1.5 ভোল্ট, আর এখন পাবেন 9 ভোল্ট। তাই 9 ভোল্ট অনেক সময় দিয়ে অনেক সময় অনেক কন্ট্রোল বক্স রেডি করা যায়। ঠিক আছে, তো আমরা এখন আপনাকে একটা এই কি কাজ করা যায় সেই বিষয়টা দেখাবো। দেখেন ভিউয়ার্স, আমি এখানে একটা জিনিস দেখাই চাইছি, আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি। এখানে আর একটা জিনিস আছে, এখান থেকে মাপা যায়। দেখেন এখানে ওমস আছে, ওমসের সরাসরি আমার 1.5 ভোল্ট দিয়ে মাপা যায়। তো আমি যখন আমি ভোল্টেজ দিয়ে মাপতে পারলাম, আমি ওমসটা ব্যবহার করলাম। দেখেন আমার এই বাল্বটা ভালো আছে কিনা, এই ভালটা ভালো আছে কিনা দেখেন, আমি ওমসের ঘরে রেখে মাপলাম। ওমসের ঘরে ওমস আমার ভালটা কন্ট্রোল আছে, ভালটা সিগন্যালটা ঠিক আছে কিনা মাপা যায়, সিগন্যাল ঠিক মতো আসে কিনা এখান দিয়ে মাপা যায়। আবার দেখেন এখানে আমার 9 ভোল্ট দেওয়া আছে, এই 9 ভোল্টও ভোল্টেজ পাচ্ছি না, আর 1.5 ভোল্টও 1.5 ভোল্টও ভোল্টেজ পাচ্ছি না। সম্ভবত আমার 9 ভোল্ট ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তো আশা করি এখন এই সাইজগুলো বুঝলেন। এখন আপনাদের আর একটা দেখাবো আমার এই ওমস। যদি কন্ট্রোল বক্সের কাজ করেন অবশ্যই মিটারটা ওমসটা মিলিয়ে নেবেন। দেখেন আমার এখানে ওমসটা দেখা যাইতেছে বেশি, প্রায় দেখা যাচ্ছে 1.8 ওমস। তাই আমাদের 100 ওমসে পুরো পূর্ণ করতে হবে। 100 ওমসে 1000 ওমসে 1K তো পূর্ণ করতে হবে। 1K তো পূর্ণ করতে হলে এই ভলিউমটা দিচ্ছে আমাদের অ্যাডজাস্ট করার জন্য। দেখুন বেশ, দেখতে পাচ্ছেন কিনা, এই ভলিউমটা দিয়ে আমি অ্যাডজাস্ট করলাম। দেখছেন আগে ছিল এইখানে, এটা আমি অ্যাডজাস্ট করলাম। এই অ্যাডজাস্টটা অবশ্যই করে নেবেন, এটা প্রত্যেকবার কিছুক্ষণ পর পরই অ্যাডজাস্ট করা লাগবে। তো আমাদের ভিডিওটা আজকে আর বাড়ালাম না, আগামী আগামীতে হয়তো নতুন কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেবো। তো আপনারা ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। ভালো মন্দ কমেন্ট বক্সে বলবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন পরের ভিডিও পাওয়ার জন্য।